আমরা লারাভেলের যে অ্যাপটি বানালাম, এটা এখনো আমি সব বন্ধ করে দিছি, এভরিথিং ক্লোজ। এখন কোথায় আছে দেখাবো, কিভাবে ওপেন করতে হয় সেটাও দেখাবো, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য লাগবে। কিভাবে আমরা কোথায় আছে, আমরা জানি যে পিএসপি লারাভেল সার্ভার ছাড়া রান হয় না। সো আমরা সার্ভারে যাব, লোকাল সার্ভার কোথায় আছে, আমাদের লোকাল সার্ভারটা দেখি একটু, এই যে এখানে আছে, এই যে এটা। আমি যখন এখানে ক্লিক করব লোকাল সার্ভার ওপেন হবে। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে সার্ভারটাকে ওপেন করা। এই দেখেন, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমার সার্ভার রানিং মোডে আছে। এক্সপ্লোরার, তারপর আমরা জানি আমাদের htdoc, এই যে এটার ভিতরে যাবেন। যাওয়ার পরে প্রজেক্ট 1, আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করছি সেটার নাম হচ্ছে প্রজেক্ট 1। প্রজেক্টটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফাইলগুলো, যে গিটহাব থেকে শুরু করে যা যা দেখাইলাম সব এখানে আছে। এই জিনিসগুলো ক্রিয়েট হয়েছে, তো দেখাইলাম, আমি কোড গুলাও দিয়ে দিছি, সব দিয়ে দিছি কপি করে আপনাদের কিভাবে। এই যে জিনিসগুলো আছে না এখানে, এটার মধ্যে গিয়ে এখানে লিখবেন সিএমডি। ওকে, সিএমডি লেখার পরে আমাকে এখানে একটা কমান্ড লিখতে হবে সার্ভার রান করার জন্য। সেই কমান্ডটার নাম হলো পিএসপি আর্টিসান সার্ভ। দেখেন, পিএইচপি ARTISAN আর্টিসান ACRB সার্ভ SERVE সার্ভ পিএসপি আর্টিসান ইজ ভেরি ইম্পর্টেন্ট কমান্ড। পিএসপি আর্টিসান সার্ভ লিখে একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে ইনফো, দেখেন এখানে ইনফো সার্ভার রানিং অন, এই যে এটাতে আপনি পুরো আইপিটা কপি করে ব্রাউজারে দিতে পারেন, অথবা পোর্ট নাম্বারটা দিতে পারেন। শুধু পোর্ট নাম্বারটা দিলেই হয়ে যাবে, আইপিটা দেওয়া লাগবে না। দুইটা পদ্ধতি, পুরাটাকে কপি করে আপনি এখান থেকে কপি করে ব্রাউজারে গিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশন চার্জ হয়ে যাবে। কিন্তু আরেকটা ব্যাপার, আপনি যখন অ্যাপ্লিকেশন সার্ভারটা ওপেন রাখবেন 100% এইভাবে থাকতে হবে, এটা ডিলিট করা যাবে না। Ctrl+C করলে আবার স্টপ হয়ে যাবে। আমরা এখন শুধু পোর্ট নাম্বারটা দিয়ে সার্ভারটা ওপেন করব। কিভাবে দেখেন, 8000, আমাদেরটা তো লোকাল হোস্ট, তাই না? লোকাল হোস্ট তো শিওর। ওকে, তো আমরা এখানে গেলাম, একটা ব্রাউজার ওপেন করব। এই দেখেন, ধরেন আমরা এখানে গেলাম, ব্রাউজারটা ওপেন করলাম। এই দেখেন, যখনই আমরা এখানে ব্রাউজার ওপেন করব, এখানে গিয়ে আমরা লিখব লোকাল হোস্ট, LOCAL, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে এখানে একটা কোলন দিবেন। কোলন দিয়ে লিখবেন, এই যে এটা অটোমেটিক এর পড়ছে, দেখছেন? জাস্ট একটা এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন, আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এই অফস দিয়া, এই অফসের ভিতরে এভরিথিং হ্যাজ রিটেন, সব আছে। এখন আমি তো রেজিস্ট্রেশন করছি আগের ভিডিওতে, আমি এখানে লগ ইন করবো, এখানে একটা ক্লিক দিব, বাস হয়ে গেছে। এখানে আমার লগ ইন নাম ছিল এটা, এই যে এটা। আমি কিন্তু ডাইনামিক করে ফেলছি এটা। এই যে এটা আমার পাসওয়ার্ড কি ছিল, একে আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, দিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করব, ঠিক আছে, লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমি একটু আগের ভিডিওতে যারা দেখছেন, এটা আমার ড্যাশবোর্ড, এখানে কিছুই নেই, একেবারে ফ্রেশ নিউ, ড্যাশবোর্ডটা সাজানো হয়নি। ওকে, তো এখানে আপনি ইউজ করে করে আমরা যখন শিখব, তখন এখান থেকে ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের জিনিস আমরা পাবো, তাই না? একটু আগে, ওকে। উদ্দেশ্য ছিল যে কিভাবে ওপেন করব, কিভাবে এটা আমরা স্টাডি করব, কিভাবে আমরা দেখব, এই যে এখান ধরে এগুলি আমরা শিখব, তাই না? এই যে এখান থেকে ধরে ধরে, তারপরে টেস্টিং আছে, হ্যাঁ, সিআরএম আছে, ডাটাবেস আছে, ভেরি ইম্পর্টেন্ট, গেটিং স্টার্টেড ডাটাবেস। ওকে, ডাটাবেস গেটিং স্টার্টেড, এখান থেকে সম্পূর্ণ ডাটাবেসের জন্য এটা। তো আমরা মাইএসকিউএল যেটা, সেটা থেকে শিখব। লিসেনিং, অনেক কিছু, মানে এটা তো বিশাল বড় ব্যাপার না, অনেক বড় বড় ধরনের কিছু, আমরা এটা শুধু ডেটাবেজের জন্য। ওকে,
তারপরে ডিবাগিং আছে, ডাটাবেজ আছে, গেটিং স্টার্টেড আছে, কোয়েরি বিল্ডার আছে, হ্যাঁ, পেজিনেশন আছে, হোয়াটএভার যা আছে সব এখান থেকে। মঙ্গোডিবি আছে, মঙ্গোডিবি দিয়েও একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডাটাবেস মঙ্গোডিবি ওকে। পেজিনেশন এখানে গেলে ক্লিক করলে এসে পড়বে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই। বাই বাই।